সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেল আগামী 2 বছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এ সংক্রান্ত খসড়া প্রস্তাবনা ইতিমধ্যে চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি। এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রস্তাবটি। কমিটির সবশেষ বৈঠকে নবম পে স্কেলের প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করা হয়। খসড়া অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে এর আংশিক বাস্তবায়ন ধরা হবে। এরপর ধাপে ধাপে 2028 সালের জানুয়ারির মধ্যে পুরো পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে কত ধাপে নতুন পে স্কেল কার্যকর হবে সে সিদ্ধান্ত মন্ত্রিসভা নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রস্তাবিত কাঠামোয় উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন ধাপে ধাপে না বাড়িয়ে একবারে 100% বাড়ানো উচিত। উচ্চ গ্রেডের কর্মচারীদের বেতন প্রাথমিকভাবে না বাড়ালেও সমস্যা হবে না বলে মত দেন তিনি। তার মতে উচ্চ গ্রেডের কর্মকর্তারা বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা পান। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীরা আর্থিকভাবে বেশি চাপে রয়েছেন, তাই তাদের বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা প্রয়োজন। এদিকে নবম পে স্কেল চূড়ান্ত করতে গিয়ে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। এসব জটিলতা নিরসনে বিচার বিভাগের কর্মচারীদের পে স্কেল নির্ধারণের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের ওই কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। কমিটির সুপারিশ পাওয়ার পর নবম পে স্কেলের চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন মিললেই বাস্তবায়নের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। এমন পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে গেলে সরকারকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হতে পারে। তবে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও জীবনযাত্রার ব্যয় বাড়ার বিষয়টিও সরকারকে বিবেচনায় নিতে হচ্ছে। ফলে একদিকে আর্থিক সক্ষমতা, অন্যদিকে চাকরিজীবীদের প্রত্যাশা, দুইয়ের মধ্যে ভারসাম্য করে চূড়ান্ত বেতন কাঠামো নির্ধারণের চেষ্টা চলছে। এছাড়া নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে নতুন ঋণ পাওয়া নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, IMF এর ঋণের সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। বেতন কাঠামো হবে এবং প্রজ্ঞাপন জারি করতেও বেশি সময় লাগবে না। তবে অর্থনীতিবিদদের মতে প্রস্তাবিত কাঠামো পুরোপুরি বাস্তবায়ন হলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। সেই চাপ সামাল দিতে রাজস্ব আয় বাড়ানো এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনায় আরও দক্ষতা আনা প্রয়োজন হবে। নতুন পে স্কেল নিয়ে এরই মধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা বেড়েছে। এখন তাদের নজর মন্ত্রিসভার প্রস্তাবটি কবে উঠবে, অনুমোদনের পর কখন প্রজ্ঞাপন জারি হবে এবং কোন কাঠামোয় নতুন বেতন কার্যকর হবে সেদিকেই। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।